ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে গ্রামীণ ব্যাংক, তারপর নোবেল বিজয়, সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম। কেবল ক্ষুদ্র ঋণ প্রকল্পই নয়, বিশ্বজুড়ে আরও একটি তত্ত্বের জন্য বেশ জনপ্রিয় এই অর্থনীতিবিদ, যে তত্ত্বের নাম 3-0 তত্ত্ব। একজন বাংলাদেশি হয়েও পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন নিজের এই তত্ত্ব প্রতিষ্ঠায়। মূলত একজন অর্থনীতিবিদ হয়েও বিশ্ব পরিবেশ নিয়ে ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্রতা দূরীকরণে তার এই ভাবনার কথা জানিয়েছেন বিশ্বজুড়ে, যে কারণে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ধারণা সৃষ্টি করে খ্যাতি পেয়েছেন বিশ্বজুড়ে। কিন্তু কি এই 3-0 তত্ত্ব, আর কিভাবে বা এই তত্ত্বকে কাজে লাগিয়ে পরিবর্তন আনতে চান সমগ্র পৃথিবীতে? গেল কয়েক দশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য হারানোর ঘটনায় মুচড়ে পড়েছেন বিজ্ঞানীরা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা, পৃথিবীর নানা প্রান্তে প্রলয়ঙ্কারী সব প্রাকৃতিক দুর্যোগে যখন বিপর্যস্ত সাধারণ মানুষ, তখন উন্নত বিশ্বের দেশগুলো থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করার কথা জানানো হয়। তবে সেসব উদ্যোগ বড় পরিসরে কার্যকর না হওয়াতে বড় ধরনের হুমকির মুখে পড়েছে পৃথিবী। তবে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট অর্থনীতির দেশগুলো, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের দেশগুলো যেন সবচেয়ে বড় ক্ষতির দিকে হাঁটছে। অন্যদিকে পৃথিবী জুড়ে দরিদ্রতা এবং বেকারত্ব দূরীকরণে নানা প্রকল্প চালু থাকলেও তৃতীয় বিশ্বের দেশগুলোতে চলছে ভিন্ন সমীকরণ। দারিদ্রতা, খাদ্য সংকট, বেকারত্বের অভিশাপে বিপর্যস্ত হয়ে প্রাকৃতিক দুর্যোগকে খুব একটা বড় করে দেখার সংস্কৃতি চালু নেই এইসব দেশে। আর এসব পরিকল্পনা থেকেই 3-0 তত্ত্ব হাজির করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার 3-0 তত্ত্বের জন্য শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত। আর এই 3-0 তত্ত্বের মূল উপাদানগুলো হলো দারিদ্র, বেকারত্ব, কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনা। তবে এই লক্ষ্য অর্জনে তিনি গুরুত্ব দিচ্ছেন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসায়। তার মতে ভালো চাকরি না খুঁজে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে আমরা জন্মেছি সমস্যা সমাধানের জন্য, কারো অধীনে চাকরি করার জন্য নয়। তাই তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে, কারো অধীনে নয়। বিশ্বকে নেতৃত্ব দিতে হবে নিজের পায়ে দাঁড়িয়ে। বর্তমান বিশ্ব, বিশেষ করে অনুন্নত উন্নয়নশীল দেশগুলো দারিদ্র, বেকারত্ব ও বৈশ্বিক উন্নয়ন সহ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যা নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 ধারণা সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকে। মূলত 3-0 ধারণাটি 2010 সালের জুলাই মাসে তার বই এন্টারপ্রাইজ রেডিফাইন্ড 3-0 ইকোনমিক্স প্রকাশের মাধ্যমে তুলে ধরেন। এই বইয়ে তিনি দারিদ্র, বেকারত্ব এবং কার্বন নিঃসরণের বিরুদ্ধে তার পরিকল্পনার বিস্তারিত বর্ণনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 ধারণা একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি, যা সমাজের 3টি প্রধান সমস্যা মোকাবেলা করার লক্ষ্য রাখে। এই ধারণাটি মূলত 3টি বড় লক্ষ্যকে কেন্দ্র করে। আর তার প্রথম ধাপ হলো শূন্য দারিদ্রতা বা জিরো পভার্টি। তার লক্ষ্য হলো মাইক্রো ক্রেডিটের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিটের মাধ্যমে বহু দরিদ্র পরিবারকে সাফল্যমণ্ডিত করেছেন। এরপরে আসে উদ্যোক্তা সৃজন, যা ছোট ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে চাকরি সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব করা। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য সেবায় কাজ করা। দারিদ্র্যের অভিশাপ কাটাতে শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নতি করাও এই লক্ষ্যের অন্যতম। 3-0 তত্ত্বের দ্বিতীয় জিরো হলো শূন্য বেকারত্ব বা জিরো আনএমপ্লয়মেন্ট। বেকারত্বের সমস্যা সমাধানের জন্য ইউনূসের পরিকল্পনার একটি হলো উদ্যোক্তা উন্নয়ন, যাদের ছোট ব্যবসা ও স্টার্টআপের জন্য সহায়তা প্রদান, যা নতুন কর্মসংস্থান তৈরি করবে। এছাড়াও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান। পাশাপাশি সামাজিক উদ্যোক্তা তৈরি করে সামাজিক সমস্যার সমাধানকারী প্রস্তুত করা, যারা নতুন ব্যবসার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। পরিশেষে 3-0 তত্ত্বের শেষ জিরো হলো শূন্য কার্বন নিঃসরণ। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর লক্ষ্যে তার পরিকল্পনা হলো বনায়ন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, বনাঞ্চল বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, এরপর পরিষ্কার প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের উন্নতি করানো, পরিবেশ বান্ধব শক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহার করে কার্বন নিঃসরণ হ্রাস করা, সবুজ ব্যবসা মডেল ও কার্বন কমানোর লক্ষ্য নির্ধারণ করে শিল্প এবং অর্থনীতিতে পরিবেশ বান্ধব সংস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 ধারণা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ ও কৌশল নেওয়া হচ্ছে, যার মধ্যে কমিউনিটি এঙ্গেজমেন্টকে অন্যতম প্রধান টুলস হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করে এবং তাদের সমস্যা সমাধানে অংশীদার করাও এই লক্ষ্যের একটি। সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে এই লক্ষ্যগুলো অর্জন করা, উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ এবং আর্থিক সহায়তা প্রদান করা এসব লক্ষ্যে বিদ্যমান। ডক্টর ইউনূসের এই 3-0 পরিকল্পনা শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।